বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন মজাদার লোভনীয় স্বাদের এই ব্রাউনিটা মাত্র 3টা কলা আর একটা ডিম দিয়ে। বাসার বাচ্চারা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ। শুকনো উপকরণগুলো একটা ছাঁকনিতে আমি একটু ছেঁকে নিচ্ছি যাতে ময়দা এবং কোকো পাউডারের দলা অংশটুকু ছাড়িয়ে যায়, এবং এরকম ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি 3টা কলা আর একটা ডিম নিয়েছি। 3টা কলাকে এভাবে ছিলে একটা বাটিতে রেখে এগুলাকে একটা হ্যান্ড বিটার দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি, ভেতরে যেন কোনো দলা না থাকে। এবারে 1/2 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে আমি কলা এবং চিনিকে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলা পর্যন্ত। কিছুক্ষণ বিট করে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে আমি সময় কমানোর জন্য একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে ডিমের কাঁচা অংশটা না থাকে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের কাঁচা গন্ধটা একদমই থাকবে না এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। সব কিছু একসাথে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়েও জিনিসটা করা যায়, যেহেতু আমার বিটার আছে এজন্য আমি সময় বাঁচানোর জন্য ইলেকট্রিক বিটারটা ইউজ করছি। এবারে আমি এই বিট করা মিশ্রণের ভেতরে শুকনো উপকরণগুলো শুরুতেই ছেঁকে রেখেছিলাম সেগুলোই আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব, এবং সবগুলো ময়দা এবং কোকো পাউডার যেন খুব ভালোভাবে মিশে যায় এটা খেয়াল রাখতে হবে। এবারে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং অল্প অল্প করে আমি বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে দিলে বেশি হয়ে গেলে সমস্যা, এজন্য আমি অল্প অল্প করে দিচ্ছি, যতটুকু প্রয়োজন অতটুকুই নিব। 1 কাপ দুধ পুরাটাই লেগে গিয়েছে আমার। এখানে আমি 2 চা চামচ গুঁড়ো দুধকে 1 কাপ পানিতে গুলিয়ে নিয়েছিলাম। বেটারটা রেডি হওয়ার পরে মনে পড়লে এর ভেতরে তো আমি চকলেট চিপস দিইনি, তো এই চকলেট চিপসগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে চকলেট চিপসগুলোও বেটারের ভেতরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভেতরে যখন চকলেট চিপসগুলো গলে মেল্ট হয়ে যাবে তখন খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে একটা মোল্ডে বেকিং পেপার এবং তেল দিয়ে ব্রাশ করে আমি কলা ডিম দুধের এই ব্যাটারটা ঢেলে দিব। এটাকে কেক ব্রাউনিও বলা যায়, ব্রাউনির মতো খেতে লাগবে। সেই সাথে বেকিং পাউডারের জন্য হালকা একটু কেকের মতো ফুলবে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এর উপরে আমি কিছু চকলেট চিপস ছিটিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। ওপর থেকে কিছুটা চকলেট চিপস ছিটিয়ে দিয়ে এটাকে আমি এখন বেক করব TQIU এর এই এয়ার ফ্রায়ারের ভেতরে। এয়ার ফ্রায়ারটা আমি 10 মিনিটে একটা প্রিহিট করে নিয়েছিলাম। এবারে আমি মোল্ডটা দিয়ে লক করে দিলাম, এটাকে মিনি ওভেনও বলা যায়। এবারে আমি টাইম সেট করে দিলাম 35 মিনিট, এবং এটাকে আমি আজকে 180 ডিগ্রিতে বেক করলাম। 35 মিনিট পরে এটা দেখেন হালকা একটু ফুলেছে, এবং এটাকে আমি একটা অল্প হাইটের একটা মোল্ডে বেক করেছি যাতে খুব বেশি হাইট না হয়। এটাকে গরম অবস্থায় আমি কেটে নিচ্ছি। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে, তাই কেক ব্রাউনিটা ঠান্ডা হওয়ার জন্য আর অপেক্ষা করলাম না। এর উপরে যদি চকলেট মেল্ট করে দেওয়া যায় তাহলে খেতে আরও বেশি মজা লাগতো, তো আমার কাছে আপাতত ওটা নেই, এই জন্য আমি চকলেট চিপস দিয়ে চালিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুব মজা। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে টাইম লাইনে শেয়ার করে রাখবেন ভিডিওটা। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।